I would also like to recollect that during the Liberation War of 1971, জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম সংগঠন stage বাংলাদেশ puppetry shows নজরুল সঙ্গীত from the refugee সংস্থা। camps in West Bengal. May his soul rest in peace. ডেক্টর গিলসের যে যারা এটা দিলেন শ্রদ্ধা জানালেন তাদের যে Are with his family. লোগো সেই লোগোটি as well as তিনি his করে colleagues, দিয়েছিলেন এরকম as well অসংখ্য as the লোগো cultural করেছেন fraternity তার মধ্যে এটি একটি in Bangladesh. এবারে শিল্পী May his খাইলুর নাম শাকিল কল্পনা artistic নাম work কল্পনা নাম continue to inspire বিজন চন্দ্র মিস্ত্রি generations of দুলুভাই artists সহ from অন্যান্য Bangladesh as well as across the globe. একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন তা না, উনি একজন বড় সংগঠক ছিলেন। আজকে নাট্য নির্মাতাদের যে প্রতিষ্ঠান ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের যতগুলা পেশাজীবী সংগঠন আছে তার মধ্যে অন্যতম, এটা প্রতিষ্ঠা করেছেন উনি। সাংগঠনিকভাবে ওনার দক্ষতা আমরা সব সময় অনুভব করি। যেই সংগঠনটাকে ঘিরে ওনার স্বপ্ন ছিল, উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নের পথে আজকে আমরা চলছি। ওনার যে সৃষ্টিশীলতা, ওনার যে কাজ, এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা বিরাট উদাহরণ। এই উদাহরণটাকে আমরা সামনে রেখে ওনার কাছ থেকে আমরা শিখেছি, ওনার কাজ দেখেছি। ওনার সাথে সরাসরি কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি, কিন্তু উনি যা করে গেছেন সেটা আমার পরেরও শত বছরের যে অভিনেতারা আসবে, যে নির্মাতারা আসবে, সেই কাজ দেখে মুগ্ধ হবে। ওই রকমই একজন ব্যক্তিত্ব উনি ছিলেন। আজকে উনি চলে গেছেন, আমরা অত্যন্ত শোকাভিভূত এবং আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। শিল্পী মুস্তফা মনোয়ার আমাদের মাঝে থাকুক, আমরা তাকে আমাদের মননে, আমাদের মস্তিষ্কে, আমাদের কাজের মধ্য দিয়ে আমরা যেন সবসময় মনে রাখতে পারি, এই কামনা। তো বিনয়ী একজন মানুষ এবং আমাদের নাট্যকেন্দ্রের সঙ্গে অনেক অভিজ্ঞতা ছিল, অনেক প্রকাশনা দেখেছেন। আমার একটি নাটকের তিনি পোস্টার করে দিয়েছিলেন প্রিন্সিপাল আর্থার মিলারের, সেগুলো সঞ্চয় আছে। তো একটাই দুঃখ যে এরকম একটি মানুষের আরও বড় জায়গায় যদি পেতাম আমরা খুশি হতাম। এই দেশের সংস্কৃতি কোনো সময় না সরকারের আনুকূল্য আসে। আপনি যদি বলেন পাকিস্তান সরকার, সে সময় এই 23শে মার্চ 1971 সালে এই মুস্তফা মনোয়ার টেলিভিশনে পাকিস্তানের পতাকা দেখান না। এটা ছিল একটা বিদ্রোহ, কিছুই না, খুব সামান্য জিনিস। কিন্তু যে জীবন সেদিন পাকিস্তান দিবস, পাকিস্তান রিপাবলিকান ডে যেটা বলতে পারি, সেইটার জন্যে যে পতাকা দেখানোর নিয়ম 12টা পার করে 24 তারিখ যখন হয়েছে ঘড়ি অনুসারে, তখন পতাকা দেখিয়ে জাতীয় সঙ্গীত বাজিয়ে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান বলেছে। আপনি কোন দিকে বলবেন? আপনি যদি ছায়ানটে তার অবদান বা অন্যান্য যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেটা কিন্তু সরকারের জন্যে না। এবং উনি বলতেন আমাদের প্রায় সরকারের ছোঁয়া লাগলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।